উপস্থিত মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিশর থেকে আগত আমাদের সম্মানিত অতিথি ডক্টর শায়েখ মোহাম্মদ ইয়াহিয়া আল কাত্তানি। আপনারা গতকাল জেনেছেন তিনি একজন বড় খতিব, দিনের একজন দায়ী, তিনি দর্শ প্রদান করেন এবং তিনি একজন মুহাদ্দিস। তিনি ইতিমধ্যে বুখারী শরীফের সরাহ লেখা শুরু করেছেন এবং 4/1 সমাপ্ত করেছেন। الآن يقدم أمامكم ضيفنا المكرم من مصر فضيلة الشيخ محمد يحيى الكتاني، فليتفضل مشكور. السلام عليكم جميعا ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم لك الحمد على نعمك الكثيرة المتواترة، ولك الشكر على آلائك الجسيمة المتضافرة، حيث أرسلت إلينا أفضل رسلك صلواتك اللهم عليه وعلى آله، وأنزلت علينا أشرف كتبك، وشرعت لنا أفضل شرائع دينك، فلك الحمد على ما أنعمت، ولك الشكر على ما أكرمت، ونسألك يا ربنا المزيد من فضلك. وأشهد أن سيدنا ونبينا وعظيمنا وحبيبنا ومولانا ومعلمنا وقدوتنا وقرة أعيننا وطبيب أرواحنا وشفاء أشباحنا وبلسم جروحنا وتاج رؤوسنا محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وعظم وكرم وشرف وزد وبارك عليه. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك يا حبيب الله يا نبي، سلام عليك يا حبيب، سلام عليك يا شفيع، سلام عليك يا مصطفى، سلام عليك. السلام عليك يا رسول الله، السلام عليك يا نبي الله، السلام عليك يا حبيب الله،
وبلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وكشفت عنها الغمة وجاهدت في الله حق الجهاد حتى أتاك اليقين. اللهم صل عليه وعلى آله وأصحابه وذريته إلى يوم الدين. أما بعد، أيها الإخوة المؤمنون، مرحبا بكم في مجلس مولانا رسول الله صلى الله عليه وسلم. হে মুমিন ভাইয়েরা, আপনাদেরকে মারহাবা স্বাগতম জানাচ্ছি আল্লাহর রাসূলের এই মজলিসে। نعم، هذا مجلس رسول الله. হ্যাঁ, এটা আল্লাহর রাসূলের মজলিস। لأننا في هذا المجلس نذكر رسول الله. কেননা এই মজলিসে আমরা স্মরণ করছি আল্লাহর রাসূলকে। والرسول عليه الصلاة والسلام متخلق بأخلاق الله. আল্লাহর রাসূল ছিলেন আল্লাহর আদর্শে, আল্লাহর চরিত্রে চরিত্রবান। والله سبحانه وتعالى جليس من ذكره. আর আল্লাহ তার সাথেই থাকেন যে আল্লাহকে, আল্লাহর রাসূলকে স্মরণ করে। فإذا كان الله جليس من ذكره فالرسول جليس من صلى عليه. আল্লাহর রাসূল আল্লাহ যাকে আল্লাহ স্মরণ যে করে আল্লাহ তার সাথে থাকেন, আল্লাহর রাসূলের উপর সালাত ও সালাম যে পেশ করে রাসূলুল্লাহ তার সাথে থাকেন। فكل واحد منا وفينا لابد أن يستحضر عظمة رسول الله صاحب هذا المجلس. আমরা যারা এখানে বসেছি সকলের হৃদয়ের গভীরে আল্লাহর রাসূলের আজমত পোষণ করা উচিত, যিনি হচ্ছেন এই মজলিসের একমাত্র উদ্দেশ্য। ولا بد أن يتأدب معه الأدب الكامل. তার সাথে সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে। وهذا ما ينبغي على كل مؤمن. আর এটা সকল মুমিনের দায়িত্ব। فإن الله تعالى عظم هذا النبي صلى الله عليه وسلم. কেননা আল্লাহ নিজেই এই নবীকে সম্মান দান করেছেন। وأنت أيها المؤمن مهما فعلت مهما مدحت، أنت أيها المؤمن مهما فعلت مهما مدحت مهما عظمت فإنك لن تبلغ مدح الله لسيدنا محمد. হে মুমিন, তুমি যতই প্রশংসা করো, যতই সালাত সালাম পেশ করো, নিশ্চয়ই এটা আল্লাহর কৃত কাজের সমান হবে না। إن الله تعالى مدح أخلاقه فقال وإنك لعلى خلق عظيم. আর আল্লাহ তার নবীর চরিত্রের প্রশংসা করেছেন, বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ومدح لسانه চরিত্রের উপর অধিষ্ঠিত। ومدح لسانه فقال وما ينطق عن الهوى. আল্লাহ নবীর জিহ্বার প্রশংসা করেছেন, আপনার জিহ্বা কখনো নিজের থেকে প্রবৃত্তি থেকে কিছু বলে না। ومدح بصره فقال ما زاغ البصر وما طغى. আল্লাহ নবীর চোখ মোবারকের প্রশংসা আল্লাহ করেছেন, বলেছেন হে নবী মা যাগাল বসর ওয়া মা তাগা। ومدح شرعه فقال إن هو إلا وحي يوحى. তিনি তার ومدح شرعه. আর নবীর শরীয়তের প্রশংসা করেছেন তিনি, যে আপনি যা করছেন যা বলছেন সেটা আল্লাহর অভিকৃত। ومدح جليسه وهو جبريل فقال علمه شديد القوى. আর আল্লাহর রাসূলের সাথে যে ফেরেশতা বসেন তার প্রশংসা আল্লাহ করেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। ومدح أمته فقال كنتم خير أمة أخرجت للناس. আল্লাহর নবীর উম্মতের প্রশংসা আল্লাহ করেছেন, বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ সেই উম্মত, সর্বোত্তম উম্মত, মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। ومدحه كله فقال
وما أرسلناك إلا رحمة للعالمين আর নবীর সর্বোচ্চ প্রশংসা যেটা আল্লাহ করেছেন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন نعم رسول الله رحمة নিশ্চয়ই আল্লাহ রাসূল ছিলেন মহান রহমত رحمة لمن কার জন্য এই রহমত للعالمين লিল আলামিন من هم العالمون আলামিন বলতে কি বুঝি আমরা الإنس শুধু মানুষ الجن শুধু জিন الملائكة শুধু ফেরেশতা الإنس المؤمن والكافر মুমিন কখনো কেউ মুমিন মানুষ কখনো ঈমানদার হয় কখনো কাফের হয় الجن المؤمن والكافر জিনের মধ্যে মুমিন রয়েছে কাফের রয়েছে الملائكة سكان الأرض والسماء আর মালায়েকা কেউ আছেন জগতে কেউ আছেন আসমানে حتى العرش هو من العالمين এমনকি আরশ পর্যন্ত এই সব কিছু আলামিনের অন্তর্ভুক্ত رسول الله رحمة لكل هؤلاء আল্লাহর নবী সকলের জন্য রহমত بعض الناس يسأل ويقول كيف هو رحمة للكافر অনেকে প্রশ্ন করেন যে তিনি কাফিরদের জন্য কিভাবে রহমত হতে পারেন هو رحمة للمؤمن ولكن كيف للكافر তিনি তো হবেন মুমিনের জন্য রহমত মুমিনের জন্য রহমতের বাদীদার তিনি কিভাবে হবেন কাফিরের জন্য রহমত وكيف يكون رحمة للعرش তিনি কিভাবে হবেন রহমত আরশের জন্য لا بد أنك صوفي عندك مبالغات নিশ্চয়ই তোমাকে এটা বোঝার জন্য হওয়া লাগবে যথাযথ সুফি حاشا لله মাশাআল্লাহ بل الصوفي لا يتكلم إلا بالدليل নিঃসন্দেহে সুফিগণ আল্লাহওয়ালাগণ দলিল ছাড়া কোনো কথা বলেন না أما الدليل على أنه رحمة للكافر আর দলিল দিচ্ছি যে নবী যে কাফিরের জন্য রহমত ছিলেন তার দলিল শুনুন فإن الكفار لما كانوا في زمن النبي صلى الله عليه وسلم طلبوا العذاب من الله আর কাফির যারা নবীর যুগে ছিল তারা আল্লাহর পক্ষ থেকে আযাব কামনা করত كما جاء في القرآن وقالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السليم যেমন কোরআনে এসেছে কাফিরদের উপর হিজারতাম তোমার পক্ষ থেকে পাথর অথবা আযাব সুস্পষ্ট আযাব নাযিল করো الكفار لم يطلبوا أن يهديهم الله আর কাফিররা এই দোয়া করত না যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে ولكن طلبوا أن يعذبهم الله তারা চাইতো যে আল্লাহ আমাদেরকে আযাব দেন فماذا قال الله لهم আর আল্লাহ তাদেরকে কি বলেছেন وما كان الله ليعذبهم وأنت فيهم আল্লাহু আকবার আর আল্লাহর জবাবে কি বলেছেন যে আল্লাহ কখনো এই সম্প্রদায়কে আযাব দিতে পারেন না হে নবী কেননা আপনি তাদের মধ্যে রয়ে গেছেন نعم إن رسول الله هو الرحمة للعالمين নিঃসন্দেহে আল্লাহর রাসূল জগৎবাসীর জন্য রহমতের ফুলগুদার ছিলেন الأمم السابقة أمة نوح أهلكها الله أمة هود أمة عاد أهلكها الله উম্মত আছে আল্লাহ হুদ আলাইহিস সালামের উম্মত আদ আলাইহিস সালামের উম্মত أمة محمد يرحمها الله আর উম্মতের لا يمكن أنه এই দাবি করা যে সে বেশি নবীর প্রশংসা করতে পারবে إن العرش أيضا نالته من رحمة رسول الله এমনকি আরশে মুআল্লা পর্যন্ত এটা কিভাবে العرش هو مخلوق আরশ এটা প্রকৃত অর্থে প্রথমত এটা মাখলুক সৃষ্ট
বস্তু। الله لا يجلس على العرش. আল্লাহ আরশের উপর বসে থাকেন না। الله لا يحتاج إلى العرش. আল্লাহ আরশের মুখাপেক্ষী নয়। يقول سيدنا علي بن أبي طالب إن الله تعالى خلق العرش إظهارا لقدرة الله. আর আলী রাদিয়াল্লাহু বলেছেন নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করেছেন আরশকে ইজহারুল কুদরতিল্লাহ, তার নিজের কুদরত ক্ষমতা প্রকাশের জন্য। العرش مخلوق عظيم جدا. নিঃসন্দেহে আরশ একটা বড় সৃষ্টি। كيف أصاب العرش رحمة سيدنا محمد؟ কিভাবে আরশ আল্লাহর নবীর রহমত লাভে ধন্য হলো? أوحى الله تعالى إلى عيسى ابن مريم أن يا عيسى آمن بمحمد وأمر قومك أن يؤمنوا به. আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওহী করলেন যে তুমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো এবং তোমার উম্মতকে নির্দেশ দাও তার উপর ঈমান আনতে। فإنني خلقت العرش فكتبت عليه لا إله إلا الله فاهتز. আমি আরশ সৃষ্টি করে এখানে লিখে রাখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এতে আরশ কেঁপে উঠল, এতে আরশ কেঁপে উঠল। فكتبت عليه محمد رسول الله فسكن. তিনি বলছেন যে যখন আল্লাহ বলতেছেন আমি যখন লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জালালিয়তের কারণে আরশ কেঁপে উঠল। যখন আমি এখানে লিখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আরশ স্থির হয়ে গেল, স্থির হয়ে গেল। نعم. هو رحمة للعالمين. তিনি সকল সৃষ্টি জগতের জন্য। الآن أود أن أسأل سؤالا. আমি চাই আপনাদেরকে একটা প্রশ্ন করতে। ما هي أعظم آية في القرآن مدحت رسول الله؟ কুরআন কারীমের মধ্যে কোন আয়াতটা সবচেয়ে মহান যেটায় রাসূলুল্লাহর প্রশংসা করা হয়েছে? بعض الناس يقول وإنك لعلى خلق عظيم. অনেকে মনে করেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যে আয়াত সেটা, لكن ليست هي. কিন্তু এটা নয়। بعض الناس يقول وما أرسلناك إلا رحمة للعالمين. কেউ কেউ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াত, لكن ليست هي. কিন্তু এটা নয়। وإنما هي قول الله تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله. তিনি বলছেন সবচেয়ে বড় সম্মানের আয়াত হচ্ছে যে আয়াতে আল্লাহ বলেছেন হে নবী আপনার হাতে যারা হাত রেখে বায়াত করেছে তারা আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। هل هناك أحد يستطيع أن يقول قبل القرآن إن الذين يبايعون الرسول يبايعون الله؟ هل هناك أحد يستطيع قبل القرآن أن يقول إن الذين بايعوا الرسول بايعوا الله؟ কুরআন ছাড়া আর কেউ কি কথা বলতে পারবে যারা রাসূলের হাতে হাত রেখেছেন তারা আল্লাহর হাতে হাত রেখেছেন? لا يستطيع أحد أن يقول ذلك. অন্য কারো এই ক্ষমতা নেই এই কথা বলা। لو أن هذه الآية نزلت في حق المسيح ابن مريم যদি আয়াত নাযিল হতো ঈসা আলাইহিস সালামের উপর, فإن النصارى يقولون هذه الآية دليل على أنه هو الله. আর যদি না ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হতো, খ্রিস্টানরা তখন দাবি করত যে ঈসা যে আল্লাহ, আল্লাহর পুত্র, এটার দলিল হচ্ছে এই আয়াত। ولكن المسلمين لم يقولوا ذلك. এই আয়াত থাকার পর মুসলমানরা কিন্তু এরকম কথা বলছে না। لأن المسلمين يعلمون أن هذه الآية معناها تعظيم النبي صلى الله عليه وسلم. মুসলমানরা জানে যে আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে নবীকে সম্মানিত করেছেন, مدح النبي صلى الله عليه وسلم. নবীর প্রশংসা করেছেন। ليس معناها الغلو.
এর মাধ্যমে কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। ليس معناها الظلم، এর মধ্যে কোনো জুলুমের সুযোগ নেই। ليس معناها التعدي على مقام الألوهية، এখানে উলুহিয়ত দেবত্ব আরোপের কোনো সুযোগ নেই। الألوهية لله وحده، উলুহিয়ত শুধু সম্মান ইলাহ হওয়ার মাবুদ হওয়ার সম্মান একজন, তিনি হচ্ছেন আল্লাহ। هل سمعنا أن أحدا من المسلمين بل أن أحدا من الناس من ساعة أن بعث الله سيدنا محمدا إلى هذه الساعة يعبد رسول الله؟ এমন কেউ কি পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে আজ পর্যন্ত এমন একজন কি মুসলমান পাওয়া যাবে যে রাসূলুল্লাহর ইবাদত করে? حاشا لله، নিঃসন্দেহে এটা না। هل سمعنا أحد يدعي أنه إله؟ কেউ কি এই কথা দাবি করেছে যে নবীজি আমাদের ইলাহ বা মাবুদ? حاشا لله، নিঃসন্দেহে না। بل رأينا بعض الناس ادعاها في علي بن أبي طالب، বরং হযরত আলী ইবনে আবি তালিবের ক্ষেত্রে এটা কেউ কেউ দাবি করেছে, وهم الشيعة الغلاة، এবং বিভ্রান্ত শিয়ারা এটা করেছে। وبعض الناس ادعاها في الحاكم بأمر الله الخليفة الفاطمي، না, ফাতিমি খলিফা হাকিম লিআমরিল্লাহর ক্ষেত্রে কেউ কেউ এটা দাবি করেছে। والدروز يعتقدون أنه إله حتى الآن. না, والدروز وهي দ্রুজ বলে একটা গোষ্ঠী আছে যারা এখনো বিশ্বাস করে সেই বাদশাহ হচ্ছেন তাদের ইলাহ বা মাবুদ। هل الأمة المحمدية تعتقد ذلك؟ কিন্তু উম্মতে মুহাম্মদ কি নবীর ব্যাপারে এরকম কোন আকীদা পোষণ করে? حاشا لله، حاشا لله، لأنها خير أمة أخرجت للناس. কেননা এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের জন্য তাদেরকে বের করা হয়েছে। العجيب الآن، العجيب الآن أن يأتي الوهابي فيقول أنتم تبالغون في رسول الله. আশ্চর্যের কথা হচ্ছে এখন একটা দল এসেছে ওহাবি, তারা বলে যে তোমরা রাসূলুল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করছো। নাউযুবিল্লাহ। الله هو الذي مدحه ونحن لم نقل شيئا. আমরা তো কিছু বলছি না, আল্লাহ নিজেই নবীর প্রশংসা করছেন। يقولون لك قال صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى المسيح ابن مريم. তারা আমাদেরকে বলে সেই হাদিস স্মরণ করিয়ে দেয় যেটা নবীজি বলেছেন, তোমরা আমাকে সেভাবে প্রশংসা করো না, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেভাবে ঈসা ইবনে মরিয়মকে নিয়ে নাসারা খ্রিস্টানরা করেছে। লা তাতরুনি বি কামা তাতরু ঈসা নাসারা আতরাত النصارى بعيسى ابن مريم. نعم، ولكن ماذا قالت النصارى في حق عيسى؟ قالت إنه إله أو ابن الإله. কিন্তু নাসারারা কি বলে, বাড়াবাড়িটা কোথায় করে? তারা বলে বসে যে ঈসা হচ্ছেন আল্লাহ অথবা আল্লাহর পুত্র। فهل أحد من المسلمين يقول ذلك؟ কিন্তু কোন মুসলমান কি নবীর ব্যাপারে এই কথা বলে? إذا هذا الوهابي لا يفهم. এই কথাটা ওহাবিরা বোঝে না। الحمد لله، الحمد لله على نعمة الإسلام، ثم الحمد لله على نعمة التصوف. আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ ইসলামের নিয়ামত যে আমাদেরকে ধন্য করেছেন। আর আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইলমে তাসাউফ বোঝার সুযোগ দিয়েছেন। لأن التصوف هو مذهب أهل السنة والجماعة. কেননা তাসাউফ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অপর নাম। التصوف اتصال السند إلى سيد العباد
صلى الله عليه وسلم তাসাউফ মানে হচ্ছে আল্লাহর রাসূলের সাথে একটা সুনামি সম্পর্কের পূর্বধারা وقد بينت ذلك لكم بالسند المتصل في محاضرة السابقة কতদিন আমি আমাদের যে সুন্দর সিলসিলা রাসূলুল্লাহর সাথে মিলে গেছে আপনাদেরকে সেটা পাঠ করে শুনিয়েছি وقلت لكم إن جميع سلاسل الصوفية تتصل بالإمام الجنيد رضي الله عنه এটাও আমি বলেছি যে সকল তাসাউফের হক সিলসিলা ইমাম জুনাইদ আল-বাগদাদির সাথে মিলে গিয়েছে والإمام الجنيد أخذ عن السري السقطي তিনি গ্রহণ করেছেন এই জ্ঞান সারি সাকাতি থেকে والسري السقطي أخذ عن داود الطائي তিনি গ্রহণ করেছেন দাউদ আত-তাই থেকে وداود الطائي أخذ عن معروف الكرخي দাউদ তাই গ্রহণ করেছেন মারুফ কারখি থেকে معروف الكرخي أخذ عن الإمام علي الرضا তিনি গ্রহণ করেছেন ইমাম আলী রাযা থেকে ابن الإمام موسى الكاظم তিনি মুসা কাযিম থেকে ابن الإمام جعفر الصادق তিনি জাফর সাদিক থেকে ابن الإمام محمد الباقر তিনি মুহাম্মদ বাকির থেকে ابن الإمام علي زين العابدين তিনি আলী যায়নুল আবিদিন থেকে ابن الإمام الحسين তিনি হুসাইন থেকে ابن بنت رسول الله তিনি আল্লাহর রাসূলের ইয়ে থেকে আলী রাদিয়াল্লাহু থেকে معروف الكرخي أيضا أخذ عن الإمام ممشاد الدينوري একইভাবে মারুফ কারখি গ্রহণ করেছেন মিমশাদ দিনাওয়ারি থেকে ممشاد الدينوري أخذ عن الحبيب العجمي তিনি গ্রহণ করেছেন হাবিব আজমি থেকে الحبيب العجمي أخذ عن الحسن البصري তিনি গ্রহণ করেছেন হাসান আল বসরি থেকে الحسن البصري أخذ عن علي بن أبي طالب তিনি গ্রহণ করেছেন আলী ইবনে আবি তালিব علي بن أبي طالب عن رسول الله আলী ইবনে আবি তালিব হচ্ছে রাসূলুল্লাহ رسول الله عن جبريل রাসূলুল্লাহ জিবরিল থেকে جبريل عن رب العزة سبحانه وتعالى مرشدنا أبو البليد صاحب قبلة أبو البليد أهل السنة والجماعة الإمام الجنيد استمعوا جيدا لحال الإمام الجنيد ইমাম জুনাইদ সম্পর্কে বলছি আপনারা মনোযোগ দিয়ে তার কথা শুনেন তার অবস্থা শুনেন الإمام الجنيد الذي رباه عمه السري السقطي তাকে প্রতিপালন করেছেন শিক্ষা দিয়েছেন তার চাচা সারি সাকাতি لأنه كان يتيما কেননা তিনি ছিলেন পিতৃহীন এতিম حفظ القرآن কোরআন হিফজ করেছেন حفظ الأحاديث হাদিস হিফজ করেছেন حتى صار عالما তিনি একজন আলিমে পরিণত হলেন وهو في سن الشباب তিনি ছিলেন যুবক তখন قال له عمه السري السقطي আর চাচা সারি সাকাতি তাকে বললেন يا جنيد اذهب إلى المسجد وعظ الناس আর তার চাচা তাকে বললেন হে জুনাইদ মসজিদে যাও এবং মানুষকে ওয়াজ করো علم الناس مما علمك الله আর তুমি মানুষকে তাই শিক্ষা দাও আল্লাহ তোমাকে তা শিক্ষা দিয়েছে فقال له يا سيدي أنا الحمد لله أستطيع ذلك তিনি বললেন হে সাইয়্যিদি আমার পক্ষে এটা সম্ভব ولكنني أخشى في القرآن 3 آيات আমি কোরআনে কিন্তু আমি কোরআন কারীমের 3টা আয়াতকে খুব ভয় করছি قال وما هذه الآيات তিনি বললেন সে 3টা আয়াত কি قال قول الله تعالى তিনি বললেন আল্লাহর সেই أتأمرون الناس بالبر وتنسون أنفسكم আল্লাহর সেই কথা যে তোমরা নিজেরা মানুষকে ভালো কাজে নির্দেশ করো আর নিজেকে ভুলে গেছো আতামুরুনা নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম قال له وأين الثانية দুই নম্বরটা কি তিনি জানতে চাই قال له قول الله تعالى ولا أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه তিনি বললেন যে দ্বিতীয় আয়াত হলো উরিদু আন খালিফাকুম إلى ما أنهاكم عنه ইলা মা আনহাকুম আন يعني لا أريد أن أفعل ما أقول لكم لا تفعلوه قال له هات الثالثة তিনি বললেন তৃতীয় আয়াতটা বলেন قال له يقول الله تعالى يا أيها الذين آمنوا لم تقولون ما لا তৃতীয় تفعلون আয়াত হচ্ছে আল্লাহ মুমিনদেরকে বলছেন যে كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون তোমরা কেমন
এরকম কথা বলছো, যে কথা তোমরা নিজেরা আমল করো না, আল্লাহর কাছে অনেক বড় অপরাধ যে তোমরা মানুষকে বলবে যে কথা, নিজে সেই কথা আমল করবে না। সে আয়াতটা হচ্ছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। الجنيد يخشى أن يقول ما لا يفعل. জুনায়েদ এটা ভয় করতেন, إنه يخشى من الرياء. তিনি ভয় করতেন এই কথা যে নিজে যা করি না তা বলবো, এবং রিয়াকে তিনি মুখ দেখানোকে তিনি ভয় করতেন। سكت الإمام السري السقطي. তার উস্তাদ এবং তার সারি সাকাতি থেমে গেলেন। ذهب الجنيد إلى بيته ونام. জুনায়েদ তিনি তার ঘরে গেলেন এবং ঘুমিয়ে গেলেন। فلما نام رأى في المنام سيدنا محمدا. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হলেন। فقال له رسول الله في المنام يا جنيد لماذا لا تعلم الناس اذهب إلى المسجد وعلم الناس. আল্লাহ রাসূল তাকে বললেন, জুনায়েদ কেন মসজিদে যাচ্ছ না? মসজিদে যাও এবং মানুষকে তালিম দান করো। قام الجنيد وذهب إلى شيخه السري السقطي. তিনি দাঁড়িয়ে গেলেন, ঘুম থেকে উঠে চলে গেলেন তার মুর্শিদের কাছে, সারি সাকাতের। وقبل أن يتكلم الجنيد بكلمة واحدة কোনো কথা বলার আগে, জুনায়েদ কোনো কথা বলার আগেই قال له السري السقطي سبحان الله. قال له السري السقطي سبحان الله يا جنيد لا تعلم الناس إلا بأمر رسول الله. তিনি কি আর ঘটনা বর্ণনা করার সুযোগ পেলেন না? তিনি তার মুর্শিদের কাছে যাওয়ার পরে তিনি বললেন, সুবহানাল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত মানুষকে তালিম দিতে, ওয়াজ করতে শুরু করলেন না, যতক্ষণ না রাসূলুল্লাহ তোমাকে নির্দেশ দিলেন। إنهم أولياء الله حقا. তারাই ছিলেন হক্কানি আল্লাহর ওলি। ذهب الجنيد إلى المسجد তিনি গেলেন মসজিদে, জুনায়েদ মসজিদে গেলেন। وأذاعوا أن الذي سيعطي الدرس اليوم الشاب الجنيد. এবং জানানো হলো, প্রচার করা হলো, আজকে যিনি মসজিদে দর্শ দিবেন তিনি হচ্ছেন জুনায়েদ। وكان هناك كافر সেখানে একজন কাফের লোক ছিল, ليس مسلما أبدا. কখনো মুসলিম ছিল না। هذا الكافر يريد أن يحرج الجنيد في سؤال এবং সেই কাফের চাইল জুনায়েদকে কিছু প্রশ্ন করে বিব্রত করতে, حتى لا يذهب إلى المسجد أبدا. যাতে তিনি ভয় পেয়ে মসজিদে আর না যান। فلبس زي العلماء সে আলেমদের পোশাক পরে নিল, ولا أحد يعرفه. কেউ তাকে চিনতে পারে না। فلما جلس الجنيد জুনায়েদ যখন বসলেন, رفع الكافر يده কাফের তার হাত, وكأنه يسأل سؤالا সে হাত তুলে বলল যে সে একটা প্রশ্ন করতে চায়। ولا أحد يعرفه في المجلس. এই মজলিসে তাকে কেউ চিনতে পারে না যে সে একজন কাফের। وقال يا جنيد عندي سؤال. জুনায়েদ সে বলল, জুনায়েদ আমার কাছে একটা প্রশ্ন আছে। رسول الله صلى الله عليه وسلم يقول اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. আপনাদের রাসূল বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু, আল্লাহ রাসূল বলেছেন তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা সে দেখে ফেলে আল্লাহর নূর দিয়ে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ما معنى هذا الحديث يا جنيد؟ এই হাদিসের অর্থটা একটু বলুন তো জুনায়েদ। فنظر إليه الجنيد জুনায়েদ তার দিকে দৃষ্টি দিলেন, وتأمل في وجهه তার চেহারার দিকে তাকিয়ে একটু গবেষণা। فكشف الله له حقيقة الرجل وقال له الجنيد تفسير الحديث أنك كافر واشهد بأن لا إله إلا الله. نحن نقول الحمد لله أن هؤلاء هم مشايخنا. কথাটার অর্থ বোঝা গেছে নিশ্চয়, যে তিনি বললেন তুমি যে হাদিসের অনুবাদ ব্যাখ্যা আমার কাছে জানতে চাচ্ছ, তিনি তাকিয়ে বললেন এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে তুমি একজন কাফের, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। نحن نحمد الله أن هؤلاء هم مشايخنا. আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি
আমাদের মাশায়েখ আমাদের মুর্শিদরা এরকমই ছিলেন لا يستطيع أحد أن يتكلم فيهم بسوء لا يستطيع أحد أن يقول إنهم على باطل أو على بدعة কেউ এই কথা বলতে পারবে না যে তারা কোনো অন্যায় বাতিলের উপর ছিলেন বা বেদাতের উপর ছিলেন كل الكتب التي تترجم وتذكر أخبار السلف الصالح تذكرهم بكل خير যত কিতাব আছে সিরাতে যত কিতাব আছে তাদের জীবনে যা কিছু লেখা হয়েছে সব জায়গায় তাদের ব্যাপারে ভালো কথা লেখা হয়েছে ثم يأتي الوهابي والشيعي يقول أنتم على باطل আর চলে আসলো একটা সময়ে শিয়ারা ওহাবিরা এসে বলতে লাগলো তোমরা হচ্ছে বাতিল حاشا لله হায় হায় حاشا لله হায় হায় بل مشايخنا والحمد لله نحن نسير على طريقهم আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা আমাদের মাশায়েখরা যারা মুর্শিদ যারা তাদের পথে চলছি وانظروا إلى خلف هؤلاء المشايخ আর তাদের পরবর্তীদের দিকে তাকান هؤلاء المشايخ خلفهم هم مشايخنا المباشرون আর তারা যাদেরকে রেখে গিয়েছেন তারা হচ্ছেন আমাদের বর্তমান দৃশ্যমান মাশায়েখ যারা তারা আমরা দেখেছি سيدي عبد القادر الجيلاني যেমন আব্দুল কাদের জিলানী قدس الله سره سيدي بهاء الدين نقشبند قدس الله سره سيدي نظام الدين الجشتي قدس الله سره سيدي معين الدين الجشتي قدس الله سره سيدي أبو الحسن الشاذلي قدس الله سره سيدي السهروردي قدس الله تعالى سره سيدي الإمام أبو حاتم أو حاتم الأصم قدس الله سره سيدي الإمام معروف الكرخي قدس الله سره كلهم هم هذه السلسلة ومن هذه السلسلة خرج مشايخنا এই সমস্ত বুজুর্গদের সিলসিলা থেকে বের হয়ে এসেছেন আমাদের মাশায়েখ ومنهم سيدي عبد اللطيف الفلتلي তাদের মধ্যে আছে আমাদের শেখ ফুলতলি سيدي عبد اللطيف الفلتلي رضي الله عنه هو صوفي আমাদের শেখ ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন সুফি هو قادري তিনি কাদেরী هو نقشبندي তিনি নকশবন্দি هو جشتي তিনি চিশতি তরিকার অনুসারী هو معه إسناد متصل إلى رسول الله তার সনদ আল্লাহ রাসূল পর্যন্ত গিয়ে মিলে গেছে ثم انظروا في أعماله التي نراها الآن আর এখন খেয়াল করেন তার কাজের দিকে যেটা আমরা এখন দেখছি أليس هو المعروف بأنه راعي اليتامى والمساكين এটা কি সকলে জানেন না যে তিনি এতিম মিসকিনদের প্রতিপালন করেন أليس هو الذي يصنع المدارس والمستشفيات وأماكن الخير তিনি কি বহু মাদ্রাসা মানুষের কল্যাণমূলক অনেক কাজ করেন নাই بلى 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 حقا يفعل ذلك لماذا يفعل ذلك لأنه مسلم سني صوفي কেননা তিনি ছিলেন মুসলিম সুন্নি এবং সুফি وهو يعلم أن التصوف خدمة المسلمين তিনি জানতেন তাসাউফ মানে হচ্ছে মানুষ মানবতার সেবা وأن التصوف هو الرحمة بجميع الناس তিনি জানতেন তাসাউফ মানে হচ্ছে সকল মানুষের প্রতি দয়া করা হচ্ছে তাসাউফ ثم جاء خلفه من بعده তারপরে আসলেন তারপরের যারা سيدي عماد الدين আমাদের শেখ ইমাদউদ্দিন وسيدي الشيخ حسام الدين শেখ হুসামউদ্দিন وإخوتهم এবং তাদের ভাইয়েরা وأحبابهم তাদের প্রিয়জনরা وطلابهم তাদের ছাত্ররা الذين جاءوا بنا من بلاد بعيدة যারা আমাদেরকে নিয়ে এসেছেন বহু দূরের দেশ থেকে لم يجمع بيننا وبينهم دنيا আমরা একত্রিত
আপনারা এবং আমরা একত্রিত হই নাই দুনিয়ার কোনো কারণে। وليس بيننا وبينهم مصلحة. আপনার এবং আমাদের মধ্যে অন্য কোনো বিষয়ে সমাধানের মধ্যে নয়। الذي بيننا وبينهم فقط لا إله إلا الله محمد رسول الله. আপনাদের সাথে আমাদের তাআল্লুকের ভিত্তি হচ্ছে একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وهذه أعظم صلة بين المسلمين. আর এটা হচ্ছে সর্বোত্তম সম্পর্ক মুসলমানের মধ্যে। إنما المؤمنون إخوة. সকল মুমিন হচ্ছে ভাই ভাই। هذا هو التصوف الحقيقي. এটাই হচ্ছে তাসাউফের সত্যিকার তাসাউফের শিক্ষা। هذا هو تصوف أهل السنة এটাই হচ্ছে আহলে সুন্নাতের তাসাউফ। الذي ليس فيه غلو ولا شطط. এখানে নেই কোনো বাড়াবাড়ি অথবা কোনো বিচ্যুতি। أيها الأحبة في الله. হে বন্ধুগণ, إن الحديث له أطراف متعددة. নিশ্চয় একটা হাদিস তার অনেক ব্যাখ্যা রয়েছে। يقولون الحديث ذو شجون وذو فنون يعني له أطراف متعددة. হাদিসের রয়েছে নানা দিক, নানা জ্ঞান বিজ্ঞানের নানা শাখা। ولا يمكن أن نتكلم بكل ما نريد في هذه الدقائق. এই কয়েক মিনিটে আমি যা কিছু চাই সব তো বলা সম্ভব না। فإن الحديث عن الإسلام وإن الحديث عن رسول الإسلام صل يا رب عليه وعلى آله. اللهم صل على سيدنا محمد. وإن الحديث عن التصوف له حلاوة. নিঃসন্দেহে তিনি বলছেন, সরি আমি হাদিস বলছি কথা, তিনি বলছেন কথা রয়েছে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, তাসাউফ ইসলামকে নিয়ে। জেনে রাখবেন আল্লাহ, আল্লাহ রসুল এবং তাসাউফকে নিয়ে যে কথা এর মধ্যে রয়েছে বিশেষ একটা সার। لذلك تجد الصوفي عندما يسمع ذكر الله والرسول وذكر المشايخ الصالحين يشعر بالسعادة. এই জন্য মুমিনরা যখন আল্লাহ, আল্লাহ রসুল এবং আউলিয়া কেরামের আলোচনা শুনে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে, يشعر بالراحة. তারা শান্তি অনুভব করে। لأن الله تعالى قال ألا بذكر الله تطمئن القلوب. আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর জিকিরে মানুষের হৃদয় প্রশান্ত হয়। قال أهل التفسير তাফসীরের কারকগণ বলেন ذكر الله هو سيدنا محمد. সুবহানাল্লাহ। অনেক মুফাসসির এই ব্যাখ্যা করেছেন যিকরুল্লাহ মানে আল্লাহর জিকির বলতে রাসূলুল্লাহর জিকিরকে বোঝায়। نعم لأن رسول الله يدل على ذكر الله. কেননা রাসূলুল্লাহই তো আমাদেরকে আল্লাহর জিকির শিখিয়েছেন। وهو يذكر الله. তিনি নিজে আল্লাহর জিকির করছেন। وهو ذكر لله. তিনি আল্লাহর জন্য তিনি নিজে একটা জিকির। فلذلك هو ذكر الله. সুতরাং তিনি জিকির, নিজেই একজন জিকির। قال الله تعالى اهدنا الصراط المستقيم. আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। قال الإمام الحسن البصري وأبو العالية من أئمة السلف الصالح الصراط المستقيم هو سيدنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে হাসান আল বসরি এবং আবুল আলিয়া এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন যে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ বলতে এই দুইজন মহান ইমাম আবুল আলিয়া এবং হাসান আল বসরি বলছেন রাসূলুল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। قال سيدنا علي بن أبي طالب في تفسير قول الله تعالى يعرفون نعمة الله ثم ينكرونها نعمة الله هو سيدنا محمد. حضرت علي রাদিয়াল্লাহু আনহু يعرفون نعمة الله ثم ينكرونها এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আলী রাদিয়াল্লাহু বলতেছেন এই নিয়ামত বলতে আল্লাহ রাসূলকে বোঝানো হয়েছে। يقول سيدنا عبد الله بن عباس واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم نعمة الله سيدنا محمد صلى الله عليه وسلم. ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নি'মাতাল্লাহর ব্যাখ্যা করছেন যে নি'মাতুল্লাহ আল্লাহর নিয়ামত বলতে রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। إذ كنتم أعداء فألف بين قلوبكم قال ابن عباس ألف بين قلوبكم بمحمد. সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা যখন শত্রু ছিলে পরস্পরে আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এই আল্লাহ বাইনাকুম সাইয়্যিদ نعم فألف بينكم بمحمد. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন।
فأصبحتم بنعمته إخوانا. قال ابن عباس بنعمته أي بمحمد. সুবহানাল্লাহ। তিনি বলছেন যে ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতের মাধ্যমে তোমরা ভাই ভাই পরিণত হয়েছো। এই নিয়ামতের ব্যাখ্যা করতে গিয়েও আবার ইবনে আব্বাস বলতেছেন এই নিয়ামত হচ্ছে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. قال ابن عباس أنقذكم بمحمد صلى الله عليه وسلم। এরপরে আয়াতে আছে যে আল্লাহ বলতেছেন তোমরা ছিলে জাহান্নামের গর্তের কাছাকাছি, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছেন। ইবনে আব্বাস বলতেছেন এই আনকাজার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন। فالصوفي لا يعرف إلا الله وسيدنا محمد. আর সুফিরা এই জন্য আল্লাহ ও তার রাসূল ছাড়া কাউকে চেনে না। يعرف الذين يتبعون سيدنا محمدا. তাকেই চিনে অথবা তাকেই গ্রহণ করে মেনে নেয় যিনি রাসূলুল্লাহকে মানেন বা ভালোবাসেন। يعرف الصحابة. যিনি সাহাবাদেরকে ভালোবাসেন। يعرف أهل البيت. আহলে বাইতকে যিনি ভালোবাসেন। يعرف المشايخ الصالحين. যিনি মাশায়েখদেরকে যিনি يعرف ভালোবাসেন। الأولياء المتقين. আল্লাহর ওলিদেরকে যিনি স্বীকৃতি দেন। والحمد لله على هذه النعمة. আমরা শুকরিয়া আদায় করছি এই নিয়ামত। فالحمد لله الذي جمعنا وإياكم في هذا المكان. আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই স্থানে একত্রিত করেছেন। ونسأل الله تعالى أن يجزي عنا خيرا من كان سببا في اجتماعنا وهو سيدي عبد اللطيف رضي الله عنه. আমরা শুকরিয়া আদায় করছি সেই সত্তা সেই মহান শাইখের যার মাধ্যমে আপনারা আমরা এখানে একত্রিত হতে পেরেছি। তিনি হচ্ছেন আমাদের শেখ সৈয়দ আব্দুল লতিফ। وكذلك أولاده سيدي عماد الدين وسيدي حسام الدين. এবং তার সন্তান হযরত বড় সাহেব এবং ছোট সাহেবের কথা বলেন। جزاهم الله عنا خير الجزاء. তাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। جئنا جميعا لنقول إننا أتباع سيدنا محمد. এই কথা বলার জন্য আমরা একত্রিত হয়েছি যে আমরা সকলেই হচ্ছে আল্লাহর রাসূলের যথাযথ অনুসারী। قدوتنا هو سيدنا محمد. আমরা একজনকেই সামনে রাখি, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ। حبيبنا هو سيدنا محمد. আমাদের পরম বন্ধু তিনি হচ্ছেন মুহাম্মদ। يا نبي سلام عليك، يا حبيب سلام عليك، يا رسول سلام عليك، صلوات الله عليك. اللهم اجز عنا نبينا سيدنا محمدا ما هو أهله. آمين. اللهم اجز عنا نبينا سيدنا محمدا ما هو أهله. اللهم اجز عنا نبينا سيدنا محمدا ما هو أهله. اللهم أدبنا بآدابه، اللهم خلقنا بأخلاقه، اللهم علمنا من علومه، اللهم فهمنا بفهومه، اللهم متعنا برؤيته، اللهم متعنا برؤيته، اللهم اجعلنا على مدرجته، اللهم احشرنا تحت لوائه، اللهم احشرنا تحت لوائه، اللهم اجعلنا من رفقائه، اللهم أوردنا حوضه، اللهم اسقنا بكأسه، اللهم أوردنا حوضه، اللهم اسقنا بكأسه، ومن يده الشريفة، ومن يده الشريفة، ومن يده الشريفة شربة هنيئة مريئة لا نظمأ بعدها أبدا. احشرنا تحت لوائه، احشرنا تحت لوائه، واجعلنا في معيته، واجعلنا في معيته يا ربي نظرة إلى وجهه وهو راض عنا، يا رب ارزقنا نظرة في وجهه وهو راضي عنا، يا رب متعنا بالنظر إلى وجهك الكريم، يا رب متعنا بالنظر إلى وجهك الكريم. اللهم ارحم أمة سيدنا محمد، اللهم اغفر لأمة سيدنا محمد، اللهم عظم أمة سيدنا محمد، اللهم مجد أمة سيدنا محمد، اللهم اغفر لأمة سيدنا محمد، اللهم ارفع قدر أمة سيدنا محمد، اللهم أعلي شأن أمة سيدنا محمد،
اللهم أكرم أمة سيدنا محمد بجميع العوائد في الدنيا والآخرة كرامة لسيدنا محمد. اللهم فرح بأمة سيدنا محمد قلب سيدنا ومولانا محمد، واجعلنا من أخص أمة سيدنا محمد، ومن خير أمة سيدنا محمد، ومن أزكى أمة سيدنا محمد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا. اللهم اجعلنا من دعاتك الداعين إليك، ومن هداتك الدالين عليك، ومن خاصتك الخاصين لديك. اللهم اجعل جمعنا مرحوما، اجعل جمعنا مرحوما، وتفرقنا معصوما، وتفرقنا من بعده معصوما. اللهم اجمعنا بكم على خير وفي خير، في كل عام، في صحة وفي عافية وفي لطف. اللهم اجعل هذه البلاد آمنة مستقرة، اجعلها سخاء رخاء، وسائر بلاد المسلمين. يا رب فرج عن المسلمين في كل مكان، فرج عن المسلمين في كل مكان، فرج عن المسلمين في كل مكان. اللهم انقذ أمة سيدنا محمد وخذ بيدها إلى الهدى والرشاد. اللهم بارك لنا في مشايخنا، في علمائنا، في صالحينا، واجعلنا في بركاتهم يا أكرم الأكرمين. اللهم اشف أمراضنا، وعاف أوصابنا، وأصلح أحوالنا، وطهر قلوبنا، وزكي سرائرنا، واجعلنا يا مولانا من عبادك الصالحين. اللهم اكتبنا في المقبولين، اللهم اكتبنا في المقبولين، اللهم اكتبنا في المقبولين يا رب العالمين، بحق لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. عليها نحيا وعليها نموت، وفي سبيلها نجاهد، وعليها نلقى الله. أقول قولي هذا وأستغفر الله لي ولكم، وأستغفر الله من قول بلا عمل، وصلى الله على سيدنا محمد وآله وصحبه، والسلام عليكم ورحمة الله، ونستودعكم الله.